আজকের মাহফিলের ওসিলায় আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? জবানটা ছেড়ে দেওয়ালে পারে কি পারে না? আমার নবী বলেন এই মাসের সম্পর্কে আমার নবী বলেন শাবানু শাহরি, শাবান মাস হলো আমি রাসূলের, জোরে কন্না সুবহানাল্লাহ। শাবান মাস হলো আমি রাসূলের, রজবু শাহরুল্লাহ, রজব মাস আল্লাহ, শাবানু শাহরি, শাবান মাস হলো আমি রাসূলের, রমজানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের, জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা হইলাম ঈমানদার, কথা কোন ঠিক কি? আমরা ঈমানদার। ঈমান কাকে বলে? নবীর প্রেমের নামই হলো ঈমান। এক কথায় শেষ। নবীর মুহাব্বত যার অন্তরে তার ঈমান আছে, নবীর মুহাব্বত যার অন্তরে নাই তার ঈমান নাই। কথা বলেন আলা লা ঈমান আল ঈমান লা মুহাব্বত আল্লাহ। আমার নবী বলেন যার অন্তরে হুব্বে রাসূল আছে তার ঈমানও আছে, যার অন্তরে হুব্বে রাসূল নেই তার ঈমানও নাই। তাই আমরা ঈমানদার হওয়ার জন্য নবীর প্রেম চাই কি চাই না? জোরেগঞ্জ চাই কি চাই না? আমার যুবক ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাক আমার নবীকে এমন মুহাব্বত, আল্লাহ স্বয়ং আমার নবীকে মুহাব্বত করে। কথা কন না? আদম ইসলাম থেকে শুরু করে এখন পর্যন্ত, এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত ভাষার মানব দানব সবাই, জিন ইনসান সবাই আল্লাহর সন্তুষ্টি চায়। কিন্তু আমার আল্লাহকে বলে আল্লাহ তুমি কি চাও? আমার আল্লাহ বলেন আমি কি চাও দেখতে চাও? তাহলে কোরআনটা খুলে দেখো, একটা আয়াতে কারিমা পাওয়া যাবে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলে আমি আল্লাহ আমার নবীর রাজি চাই। পুরো দুনিয়া কুল কায়নাত আমি আল্লাহ রাজি চাই, আর আমি আল্লাহ আমার নবীর রাজি চাই। তাহলে আমরা কোন নবীর উম্মত একবার চিন্তা করে দেখেছেন? হবিগঞ্জবাসী, শায়েস্তাগঞ্জবাসী জবানটা ছেড়ে দিয়ে বলো আমরা কোন নবীর উম্মত? এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। অবশেষে আমার আল্লাহ ঈসা পয়গম্বরের দোয়া কবুল করেছেন। আবার তিনি দুনিয়াতে আসবেন কি হিসাবে? কি হিসাবে? আমার নবীর উম্মত হিসাবে। তাহলে একটা বারো শায়েস্তাগঞ্জবাসী, একটা বারো আপনি আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন নাই? রায় যুবক করছো, মুরব্বী আব্বাজিরা করছেন, একটা বার প্রার্থনা করছেন, তামান্না করেছেন, আকাঙ্ক্ষা করেছেন, মুনাজাত করেছেন, দোয়া করেছেন, আল্লাহর কাছে বলেছেন আমার রব আপন করুণায় নিজ দয়ায় এই নবীর উম্মত বানিয়েছে, এর জন্য আমরা খুশি না বেজা? জবানটা ছেড়ে দে বলে খুশি না বেজা? আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। একদিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে 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 ভাবলেন আমার বয়স সবচাইতে বেশি, আমার বয়স সবচাইতে বেশি, আমার মতো বয়স আর কারো নাই। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন জিবরিল আমিনের মনের খবর জানে কি জানে না? জোরে বলেন জানে কি জানে না? এই জন্য যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আমার আল্লাহ মহান রব্বুল আলামিন নবীর শান্তি দিয়েছেন, নবীর মর্যাদা কি দিয়েছেন, নবীর মহত্ব কি দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া রাফা'না
লাকা যিকরাক। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দারা রে আমার, ও আমার বান্দারা শোনো শোনো, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আমার নবীর কারণে, আমার নবীর ওসিলায়, আমার নবীর জিকিরকে বুলন্দ করে দিয়েছি। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই সোনার যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আমার আল্লাহ মহান রব্বুল আলামিন আমার নবীর আজমতকে বুলন্দ করে দিয়েছেন, নবীর শানকে বুলন্দ করে দিয়েছেন। ওই নবীর গুণগান যারা গাইবে রে, ওই নবীর অনুসরণ যারা করবে, ওই নবীর জিকির যারা করবে, আমার আল্লাহ তার জিকিরও বুলন্দ করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে নবীর প্রেমিকেরা, ওরে দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না, নবীর প্রেমিকেরা, ওরে দিশাহারা মরণের ভয়, প্রেম তো। এই জন্য যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আমার নবীর আলোচনা যারা করবেন, আমার নবীকে যারা ভালোবাসবেন, আমার নবীর সঙ্গে যাদের মুহাব্বতের সম্পর্ক থাকবে, ওই ব্যক্তিটা 100% জান্নাতে যাবে। ওই ব্যক্তিরা জাহান্নামে যাবে না, ওই ব্যক্তিরা জাহান্নামে যাবে না। ওরে আমার যুবক ভাইরা, শুধু মানুষ নয়, দুনিয়ার মধ্যে এমন কিছু গাছ আছে যে গাছটা আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন জান্নাতি করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গাছ জান্নাতি, এতগুলো গাছ আছে রে, একটা গাছ জান্নাতে যায় না, শুধু একটা গাছ জান্নাতে চলে যায়। কি কারণে জান্নাতে চলে গেল? যেই গাছটার নাম হলো উসতুনে হান্নানা, খেজুর গাছ। ওই খেজুর গাছটি গেল জান্নাতে। কি কারণে গেল জান্নাতে? ওরে আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বি আব্বাজিরা, একটু গভীর মনোযোগের কান লাগান। আমার নবীর কদম মোবারকে সাহাবী রাসূল আসলেন, এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মাই নবীজি, ও মাই নবীজি, আমরা সেই মসজিদে নববীতে একটা মিম্বার তৈরি করতে, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যাও যাও, তোমরা যেটা ভালো মনে করো সেটা তোমরা তৈরি করে নাও, তোমরা তৈরি করে নাও। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, আমার পরে আর কোন আলোচক আসেনি? কথা কয় না কে? আছে আছে আছে, কিন্তু আমার চাইতে বড় হুজুর আছে রে বাবা। কথা কয় না? তাবারক তাবারক, কথা কয় না কেন? তাবারক আছে। এই জন্য যারা প্যান্ডেলের বাইরে থাকবেন তাবারক কিন্তু পাবেন না, প্যান্ডেলের ভিতরে আসতে হবে। আলহামদুলিল্লাহ, যারা এই দিকে ঘোরাফেরা করছেন তাড়াতাড়ি চলে আসেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি কিছু আলোচনা করে গঠনমূলক কিছু কথা বলে বিদায় নিয়ে চলে যাইতাম রে যুবক ভাইয়েরা আমার। আমার মায়ের নবী যে ডাক দিয়া বলেন, সাহাবারা রে আমার, ও আমার সাহাবারা শোনো শোনো, যাও যাও, ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই তোমরা তৈরি করে নাও। সাহাবীরা আসলেন, আসার পরে খেজুর গাছটাকে কেটে দেন। গাছটাকে কেটে দেওয়ার পরে একটা মেম্বার শরীফ তৈরি করে নেন। মেম্বার শরীফ যখন তৈরি করলো, আবার জুমার দিন যখন ফিরে আসলো, জুমার দিনে সমস্ত মদিনাবাসীরা নামাজ পড়ার জন্য মসজিদ নববীতে আগমন করলেন। সাহাবী রাসূল সকলে আছেন। ইন দি মিন টাইমে মসজিদের ভিতরে কান্নার আওয়াজ পাওয়া যায়।
যুবক ভাইরা আমার, সাহাবী রাসূল ডানে তাকান, কারো চোখে পানি নাই, বামে তাকান, কারো চোখে পানি নাই, সামনে তাকান, কারো চোখে পানি নাই, পিছনে তাকান, কারো চোখে পানি নাই। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? হঠাৎ করে আপনার কান্নার আওয়াজ পাওয়া যায়, কিন্তু মদিনাবাসী কেউ কান্না করে না, কেউ কান্না না করে, কিন্তু কান্নার আওয়াজ কোথা থেকে পাওয়া যায়? এই জন্য রে যুবক, ও আমার মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগা। আমার মায়ের নবী ডাক দিয়া বললেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, তোমরা চিন্তা করছো কান্না কে করে? কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে? ওরে আমার সাহাবারা রে, শুনো শুনো, গত জুমার দিনে তোমরা যে গাছটাকে কেটে দিয়েছো, ওই গাছটি আমি নবীর বিরহে কান্নাকাটি করে। ওরে আমার শাইস্তা গাছবাসী, জবানটা ছেড়ে দিয়ে বলো না, একটা গাছ যদি আমার নবীর প্রেমিক হওয়ার কারণে গাছ তার মূল থেকে আলাদা হয়ে যাওয়ার পরেও ওই গাছটি যদি ছোট বাচ্চার মতো কান্না করতে পারে, গাছ তার মূল থেকে আলাদা হওয়ার পরেও সে যদি কান্না করতে পারে, যুবক ভাইরা, মানুষের ভিতরে যারা আমার নবীর প্রেমিক আছে, আমার নবীর পাগল যারা আছে, তারা দুনিয়া থেকে পর্দা করার পরে মাজার শরীফে জিন্দা আছে কি আছে না? দুই হাত তুলে বলে আছে কি আছে না? কষ্ট হয়, গোফায়া হবিগঞ্জ, ওকে, ঠিক আছে। কি কষ্ট হয়? কথা কয় না, কষ্ট হয়, চলবো নি? আমার কথা বুঝতেছেন? আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? সমস্যা হচ্ছে না তো? সমস্যা হচ্ছে? আরে বাবা, এক দেশের ভাষা আরেক দেশের, মানে এক দেশের বলি আর এক দেশের গালি, বুঝেন না? কথা বুঝেন নাই তো? যাই ইনশাআল্লাহ, আপনাদের এলাকায় আমি নতুন। আমার ভাইজান, আমার সোহাগ ভাই আমার ইউটিউব ওয়াজ দেখে আমাকে বুকিং করছে। কথা বুঝে আসছে? আমি ওনারে জিগাইলাম, আমি যে আসবো আপনি এটা ভাবলেন কিভাবে? এর সঙ্গে আপনার সঙ্গে তো কোনো পরিচয় নেই আমার। ইউটিউবে আপনি আমার নাম্বার কানেক্ট করে আপনি আমাকে ফোন দিয়েছেন, বুকিং হয়েছে। আমি তো নাও আসতে পারতাম। উনি একটা কথা বলে আমাকে খুব মনটা দিল খুশ করে দিয়েছে। বলে, হুজুর আপনি আমাকে, আমি তো আপনার অ্যাডভান্স করেছি, মাহফিল বুকিং দিয়েছি, কিন্তু আপনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন। দিলটা খুশ। আসলেই দেখেন, বক্তা হোক বা আলেম হোক বা সাধারণ পাবলিক হোক, 1 টাকা যদি কেউ মেরে খায়, কিয়ামতের ময়দানে হিসাব আছে কি আছে না? কথা কন না কেন? আছে কি না? শহীদ যদি কেউ হয়ে যায়, ঋণ যদি থাকে, কিয়ামতের ময়দানে 1 কদম জান্নাতের দিকে আগাতে পারবে না, ঋণ পরিশোধ না করা পর্যন্ত। এতে আলেম হোক, শহীদ হোক, বা রিক্সা চালক হোক বা প্লেন চালক হোক, কথা কন না কেন? ভাইজান আমাকে হাদিয়া দিয়েছেন অগ্রিম কিছু। এখন আমি যদি না আসি, এলাকার মধ্যে আমার সম্মান তো যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব? আমি মাহফিল মিস দেই না। ওনাকে চিনি বা না চিনি, মাহফিল কমিটিকে চিনি অথবা না চিনি, মাহফিল বুকিং আলহামদুলিল্লাহ আমি চলে আসবো। সেই 460 কিলোমিটার পাড়ি দিয়ে আসবো। চিন্তা করে দেখেছেন? যেহেতু আসলাম, নিয়ত করেছি ইনশাআল্লাহ আগামী মাহফিল শেষ করে 2:30 বাজে গাড়ি আছে, গাড়ি ধরে চলে যাবো সিলেট। যেহেতু চলে আসলাম বাবার কাছ থেকে, একটু হাজিরি হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, একটু গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, সাহাবারা যাও যাও, উস্তুনে হান্নানাকে আমার কাছে নিয়ে আসো। উস্তুনে হান্নানাকে আনা হলো। উস্তুনে হান্নানা আনার সঙ্গে কি করো? বাজাও কে?
আমার যুবক বন্ধুরে, আমার মায়ের নবীজি উস্তুনি হান্নানাকে ছোট বাচ্চার মতো কোলে নেন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জোরে বলেন আল্লাহু আকবার। উস্তুনে হান্নাকে কোলে নিলেন। আমার নবী ডাক দিয়া বলেন, উস্তুনে হান্নানা রে, ও উস্তুনে হান্নানা শোনো শোনো, উস্তুনে হান্নানা তুমি কি কান্না বন্ধ করবা না? আমি তোমাকে আবার জমিনের মধ্যে লাগাই দিব, তুমি জিন্দা হয়ে যাব, তোমার আবার শাখা প্রশাখা হবে, তুমি আবার তোমার সৌন্দর্য ফিরে আসবে, তোমার ফল হবে, তোমার আগের মতো জীবন পেয়ে যাবা। রায়ুস্তুন হান্নানা তুমি কি চাও তুমি কান্না বন্ধ করো, আমি তোমাকে আবার জমিনের মধ্যে বপন করব, লাগাই দিব। উস্তুনে হান্নানা ডাক দিয়া বলে, নবী গো, ও মাই নবীজি, না না আমি দুনিয়ার হায়াত চাই না গো নবী। আমার নবী ডাক দিয়া বলেন, উস্তুনে হান্নানা রে, ও উস্তুনে হান্নানা তাহলে কি চাও তুমি? উস্তুনে হান্নানা ডাক দিয়া বলে, খেজুর গাছ ডাক দিয়া বলে, হবিগঞ্জবাসী একবার চিন্তা করে দেখো না, দেখো দেখো উস্তুনে হান্নানার মনের স্বপ্ন, উস্তুনে হান্নানার কথাগুলো শোনো। উস্তুনে হান্নানা বলে, আমি দুনিয়ার হায়াত চাই না, আমি দুনিয়ার জীবন চাই না গো নবী, আমায় জান্নাতে রাখবেন, ওই জান্নাতে রাখবেন সেই জান্নাতে আপনি রাসূল থাকবেন, ওই জান্নাতে আমারে রাখবেন, আমি ওই জান্নাতে থেকে আপনার দিদার করব, আমার ফল হবে, ওই ফলগুলো দ্বারা আপনার গোলামদের, আপনার উম্মতের মেহমানদারি করব। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? পাগলের রাখছো কেন দূরে আকা, পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব। পাগল ছিল ওয়াসকরনি জোজবা দিল তারে, আমি পাগল কিছু চাই না চাই যে তোমারে, আমি পাগল কিছু চাই না চাই যে তোমারে। পাগল ছিল ওয়াসকরনি জোজবা দিল তারে, আমি পাগল কিছু চাই না চাই যে তোমারে, আমি পাগল কিছু চাই না চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে আকা, পাগলের রাখছো কেন দূরে। হাবশে বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে, ওই বেলালের মতো আশিক বানাও আমারে, ওই বেলালের মতো আশিক বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের দূরে আকা, পাগলের রাখছো কেন দূরে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, আমার ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। এইবার মায়ার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, সাহাবারা রে, ইয়া আমার ও আমার সাহাবারা, শুনো শুনো, আমি যদি উস্তুনে হান্নানাকে কোলে না নিয়ে এভাবে তারে চুপ না করাইতাম, কিয়ামত পর্যন্ত উস্তুনে হান্নানা আমি রাসূলের বিরহে কান্না করত। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই জেনারে যুবক ও মুরব্বী বাবাজিরা গো, হবিগঞ্জবাসী
একটা গাছ যদি আমার নবীর প্রেমিক হতে পারে রে, একটা বৃক্ষ যদি আমার রাসূলের পাকের দিওয়ানা হতে পারে, ওরে আমার বাবারা, ওই আমার রাসূলের পাককে নিয়ামত করলেন, ওই নিয়ামত করে গাছের উপরে ওই রকম নিয়ামত করে পাঠাই নাই। আমার আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমার রব তাআলা বলে দিয়েছেন লাকাদ, নিশ্চয়ই আমি আল্লাহ ইহসান করলাম, মান্নাল্লাহ ইহসান করলাম আলাল মুমিন, মুমিনদের উপরে। কি দ্বারা করলাম রে যুবক ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের অনেক বড় বড় নিয়ামত দিয়েছেন। একটা নিয়ামত দ্বারা মান্নাল্লাহ ইহসানের কথা বলে নাই, অথচ এমন এমন নিয়ামত আমাদের আছে। একটা চোখ যদি আমাদের নষ্ট হয়ে যায়, আপনার প্রিয়তমা বেগমকে ডাক দিয়ে বলবেন, বেগম রে তোমার চোখটা আমারে দিয়ে দাও। বেগম বলবে সব টাকা নিয়ে নাও, সমস্ত জমি বিক্রি করে তুমি চোখ ভালো করো, কিন্তু আমার চোখ তোমারে দিতাম না। কথা কয় না কে? ঠিক কিনা? দিবে? অন্তরঙ্গ বন্ধু, যেই বন্ধুর কাছে আপনি এক কদম সামনে পারেন না, সেই বন্ধুর কাছে যাবেন, বন্ধুর একটা আবার চোখ চলে গেছে, চোখটা দাও না। আপনার বন্ধু বলে, বন্ধু আপনার সহযোগিতা লাগলে, অর্থ লাগলে অর্থ দিতাম, মাগার চোখ দিতাম না। কত বড় নিয়ামত! এই নিয়ামত দেওয়ার পরেও আমার আল্লাহ এটা বলে নাই আমি তোমাদের উপরে চোখ দ্বারা ইহসান বলছে। আমার যুবক ভাইরা নোট করবেন, আমি অল্প কথাই বেশি কিছু বোঝাতে চাই। হাতটা কার? আল্লাহ আল্লাহ না আমার, আপনার হাত দেখান, হাত দেখান, হাত দেখান, দেখাচ্ছে। আচ্ছা, এই হাতে মনে করেন একটা ফোঁড়া উঠে গেল, একটা সমস্যা হয়ে গেল, ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার বলল আঙ্গুলটা কেটে ফেলতে হবে, আঙ্গুল কেটে ফেলতে হবে। আপনি কাটবেন কি কাটবেন না? কথা কয় না। যদি বলেন ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে, লক্ষ টাকা খরচ করবেন, কোটি টাকা খরচ করবেন হাত ঠিক করার জন্য। যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবাজিরা, কিয়ামতের ময়দানে এই হাত আপনার থাকবে, কিন্তু আপনার পক্ষে কথা বলবে না। আপনার চোখ আপনার থাকবে, কিন্তু আপনার পক্ষে কথা বলবে না। আপনার কান আপনার থাকবে, কিন্তু আপনার পক্ষে কথা বলবে না। আপনারা থাকবে, কিন্তু আপনার পক্ষে কথা বলবে না। যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের লাগান। কিয়ামতের ময়দানটা কত ভয়ানক ময়দান হবে, কত কঠিন একটা ময়দান রে যুবক বন্ধুরে। ওই কিয়ামতের ময়দানে নেকি দ্বারা কেউ কাউকে চিনবে না, একটা নেকি দ্বারা কেউ কাউকে সাহায্য করবে না। ছেলে যাবে বাবার কাছে, বাবা যাবে ছেলের কাছে, স্ত্রী যাবে স্বামীর কাছে, স্বামী যাবে স্ত্রীর কাছে, ভাই যাবে বোনের কাছে, বোন যাবে ভাইয়ের কাছে, বন্ধু যাবে বন্ধুর কাছে, বান্ধবী যাবে বান্ধবীর কাছে। অনেক যত আপনজন আছে সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবে একটা নেকির জন্য, কেউ নেকি দেবে না। অবশেষে দেখবে হাত কি ব্যাপার, হাত তো আমার আছে, কিন্তু আমার পক্ষে কথা বলে না। মুখের মধ্যে মোহর মারা আছে রে, মুখ দ্বারা কথা বলতে পারবেন না। চোখ কথা বলে, কান কথা বলে, হাত কথা বলে, পা কথা বলে, আপনার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেয়। ওরে আমার যুবক, তিন দিন টাইমে আপনি তখন চলে যাবেন কার কাছে জানতে চান? আদম সফিউল্লাহর কাছে যাবেন। আদম সফিউল্লাহ বলবে ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে চলে যাও, আমি কিছু করতে পারবো না, যাও যাও অন্যের কাছে যাও। রাজবক এইবার হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইতাম, উনিও তারাই দিবে। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাইতাম, উনিও তারাই দিবে। মুসা কালিমুল্লাহর কাছে যাইতাম, উনিও তারাই দিবে। বন্ধুরা রে আমার
ও আমার হবিগঞ্জের আশিক রাসূল বন্ধুরা, একটু গভীর মনোযোগ। এইবার দেখছেন কি ব্যাপার, বাপ আপন হয় না, মা আপন হয় না, স্ত্রী আপন হয় না, সন্তান আপন হয় না। অন্যান্য নবীগুলোর কাছে গেলাম, সবাই তারাইয়া দিল, কে বাঁচাবে? আমার হাত আমার কাছে কিন্তু আমার পক্ষে কথা বলে না, আমার কান আছে আমার কিন্তু পক্ষে কথা বলে না। কে আজকে বাঁচাবে? কে আজকে বাঁচাবে? হাত আপনার বিরুদ্ধে হয়ে গেছে, চোখ আপনার বিরুদ্ধে হয়ে গেছে, কান আপনার বিরুদ্ধে হয়ে গেছে। ওরে আমার বাবারা, ওরে আমার আশিক রাসূল বন্ধুরা, একটু গভীর মনোযোগের কান লাগাও। কোন নবীর উম্মত হয়েছি রে? কোন নবীর উম্মত আমরা হয়েছি? যেই নবী ওই কিয়ামতের ময়দানের মধ্যে বলবে আনা লাহা, আনা লাহা, আনা লাহা। সমস্ত নবীগণ বলল ইজহাবু ইলা গায়রি, অন্যের কাছে চলে যাও। বাবার কাছে গেলাম, বাবা বলল আমারে নেকি শট আছে, আমারে দাও। স্ত্রীর কাছে গেলাম, স্ত্রী বলল আমারে শট আছে, আমারে দাও। ছেলের কাছে গেলাম, ছেলে বলল বাবা আমারে শট আছে, আমারে দাও। ওরে আমার বন্ধুরে, পাশে কেউ দাঁড়াইলো না। আমার মদিনাওয়ালা মুস্তাফা রাহমাতুল লিল আলামিন ওই জায়গার মধ্যে বলবে আনা লাহা, উম্মত রে টেনশন করো না, করো না। দুইখানা হাত বাড়িয়ে আমার নবী ডাক দিয়ে বলবে এই আমার উম্মত, আসো আসো আমার কাছে আসো। আমি আদম সফিউল্লাহর মতো না, আমি ইব্রাহিম খলিলুল্লাহর মতো না, আমি তোমার বাবার মতো না, আমি তোমার দাদার মতো না, আমি তোমার নানার মতো না, আমি অন্যান্য পয়গম্বরের মতো না যে তোমাদেরকে তাড়াইয়া দিব। না না, তোমাদেরকে তাড়াবো না। আরে আসো আসো আমার কাছে আসো, আমি রাসূল তোমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। এই জন্য যুবক ভাইরা রে, কষ্ট হয়, কথা কয় না, কষ্ট হয়। চলবে চলবে। আগুন লাগাছে কলবের ভিতরে, ওপরে জড়ালিন হইব কি আল্লাহ। অনিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে। বাঁশি বাজায় আমার প্রাণের মুর্শিদ কি মা ইয়ার সুরে ডাকে রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর এগুলো তো আমার ওস্তাদ আপনারা, কথা কয় না কেন? এগুলো তো আপনারা দিকে বেশি চলে, আমার দিকে চলে না বেশি, কথা কয় না কেন? ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আমি বলছিলাম আমার নবী হলো শ্রেষ্ঠ নেয়ামত। কথা কয় না? সবার ক্ষমতা যেখানে শেষ, আমার নবীর ক্ষমতা সেই জায়গায় শুরু। এই জন্য গোয়াপাড়ার সমস্ত ব্যক্তিগুলো, হবিগঞ্জবাসী, একজন যদি কেউ মারা যায় সবাই কাঁধে করে নিয়ে কবরস্থানের মধ্যে শোয়াই দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা বলে মাটি দিয়ে সবাই চলে আসবে। কবরের পাশে কেউ থাকবে না, কবরের পাশে কেউ আসবে না, কবরের পাশে কেউ অপেক্ষা করবে না যে বাপরা কি হবে এখন, মায়ের কি হবে এখন, ভাইয়ের কি হবে এখন, বন্ধুর কি হবে এখন। কেউ থাকবে না, সবাই মাটি দিয়ে চলে যাবে, সবাই চলে যাবে। আমার মায়ের নবী মদিনাওয়ালা মুস্তাফা, এই নবীর প্রেমিকরা টেনশন করো না, টেনশন করো না, টেনশন করো না। তুমি নবীর প্রেম নিয়ে কবরে নেমেছো, মনে রাখবা তোমার বাপ আজকে তোমাকে ছেড়ে চলে যেতে পারে, তোমার দাদা আজকে তোমাকে ছেড়ে চলে যেতে পারে, তোমার ভাই আজকে তোমাকে ছেড়ে চলে যেতে পারে, তোমার জ্ঞাতি গোষ্ঠী আজকে তোমাকে ছেড়ে চলে যেতে পারে, তোমার প্রতিবেশী আজকে তোমাকে ছেড়ে চলে যেতে পারে। তোমাকে আপন করার জন্য ওই মদিনার জমিন থেকে রহমাতুল লিল আলামিন নবী তোমার কবরে তাশরীফ আনবেন। কথা বলে ঠিক ঠিক ঠিক। আল্লাহু আকবার, ইয়া কি ঠিক না? আমার যুবক ভাইরা আমার, আমি বলছিলাম জিবরিল আমিন মনে মনে অনেক কারবার
বয়স এটা মনে মনে ভাবলেন। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের কথা বোঝার ক্ষমতা আছে কি আছে না? জোরে করে আছে কি আছে না? আল্লাহ পাক ক্ষমতা দেন। শুধু জিবরিল আমিন নয়, আমার মদিনাউল মুস্তাফাকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন। এক কথায় যত মাখলুকাত রয়েছে, যার যার মন আছে, হৃদয় আছে, অন্তর আছে, যাদের মনের ভিতরে কি রহস্য চলে, কথাগুলো চলে, তামান্না থেকে, আকাঙ্ক্ষা থাকে, মোনাজাত থেকে, ফরিয়াদ থাকে, সবকিছু আমার আল্লাহ আমার নবীকে জানার ক্ষমতা দিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য যুবক ভাইরা, আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, আসো আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রে জিবরাইল, বলো তোমার বয়স কত? নবী বললেন, জিবরাইল আমিন, বলো তোমার বয়স কত? তাফসীর রুহুল বয়ানের মধ্যে আসছে ঘটনাটি। আমার নবীর প্রশ্নের আনসার দিচ্ছেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি, আমার বয়স কত আমি জানি না, আমি জানি না ইয়া রাসূলুল্লাহ। তবে আমার এতটুকু মনে আছে, যখন আমার আল্লাহ আমার দেহের ভিতরে প্রাণটা দিয়েছে, আমি যখন আকাশের দিকে আমার চোখগুলো মেলে তাকাইলাম, তাকানোর সাথে সাথে আমি একটা দৃশ্য দেখতে পাইলাম। কি দৃশ্য বলো বলো? ও মায়ের নবী, আমি কি দেখলাম? একখানা নূরের পর্দা রয়েছে আরশে আজিমের মধ্যে। ওই আরশে আজিমের মধ্যে নূরের পর্দা আছে। নূরের পর্দার মধ্যে একটা সূর্যের মতো নূর ৭০,০০০ বছর ধরে উদয় হয়ে থাকে, ৭০,০০০ বছর পরে অস্ত হয়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি, আমি ওই সূর্যটাকে, শুধু বের হওয়াটাকে একবার নয়, দুইবার নয়, আমি নবী ৭২,০০০, আমি জিবরিল আমিন ৭২,০০০ বার ওইটাকে লক্ষ্য করতে পেরেছি। ৭০,০০০ বছর ধরে বের হয়ে থাকে, ৭০,০০০ বছর ধরে অস্তে হয়ে যায়, ৭০,০০০ বছর পরে আবার বের হয়। জিবরিল আমিন ডাক দিয়া বলে, নবী গো, ও আমার নবীজি, ওই তারকাটা, ওই সূর্যটাকে আমি জিবরিল আমিন একবার নয়, দুইবার নয়, ৭২,০০০ বার দেখেছি। আমার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল, আসো আসো, আমার পিঠ পিছনে যাও। যেই মাত্র পিঠ পিছনে গেলেন, নবী আমার বললেন, আস্তেনটা তুলো। যেই মাত্র আস্তেনটা তুললেন, আস্তেন তোলার সাথে সাথে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি যে সূর্যটা দেখলাম, আমি যে নূরটা দেখতে পাইতাম ৭২,০০০ বছর, ৭০,০০০ বছর পর পরে যে নূরটাকে আমি ৭২,০০০ বার দেখেছি, খোদার কসম করে বলি গো নবী, ওই নূরটা অন্য কোনো নূর নয়, ওই নূর হলো এই নূর। এই নূরকে আমি ৭২,০০০ বার দেখেছি। আমার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, জিবরাইল, শোনো শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে কিয়াম করতাম, যখন কিয়ামে দাঁড়াইতাম, আল্লাহর প্রশংসা করতাম, আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতাম, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর প্রশংসা যখন করতাম, তখন তুমি আমারে দেখতে পাইতা। আমি যখন সিজদার মধ্যে গিয়ে আল্লাহর প্রশংসা করতাম, আল্লাহর ইবাদত করতাম, তুমি জিবরিল দেখতে পারতা না। তার মানে জিবরাইল, শোনো না, শোনো, তুমি জিবরাইল আমিন, আমি রাসূলকে তুমি অর্ধেক চিনো, অর্ধেক চিনো না। কথা বলেন ঠিক কি ঠিক না?
এই সোনার বন্ধু ও যুবক ভাইরা গভীর মনোযোগের কাল লাগা আমার মায়ের নবীকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যদি অর্ধেক চিনে না তাহলে বর্তমান হবিগঞ্জের মধ্যে এমন কিছু ব্যক্তিগুলো আছে তারা বলে দেয় নবী আমার মতো একজন মানুষ বলে কি বলে না জোরে করে বলে কি বলে না নবীকে আমাদের মতো জোরে করে নবীকে আমাদের মতো আমার নবী নূরের নবী মাটির নবী না আমার নবী নূরের নবী মাটির নবী না ওই নবীকে নিজের মতো মনে করো না ওই নবীকে নিজের মতো মনে করো না কথা বলেন ঠিক না এই জন্য যুবক ভাইরা আমার আমি বলছিলাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নবীকে বললেন নবী গো ওই সূর্য যেটা আমি দেখতাম এই সূর্যটাই আমি দেখেছি নবী আমার তখন যখন জিবরিল ছিল না কথা কয় না হায় রে যুবক আমার নবী তখন থেকে নবী যখন জিবরিল আমিন ছিল না কিছুই ছিল না রাজবর ওরে আমার বাবারা গভীর মনোযোগের কান লাগান নবী তখন থেকে নবী কিছুই যখন ছিল না কিন্তু আদম বাইনাল মাই ওয়া তিন আমার রাসূল পাক বলে দিয়েছেন আদম সফিউল্লাহ যখন মাটি এবং পানির ভিতরে গড়াগড়ি খাইতেন আমি মায়ার নবী সময় নবী ছিলাম কথা বলেন ঠিক না অনেকে বলে দেয় নবী নাকি 40 বছর পূর্বে তিনি যে নবী এটা নাকি জানতেন না এটা নাকি জানতেন না এটা অনেকে বলে দেয় একটা সহজ উদাহরণে আপনাদেরকে একটা জিনিস বুঝাই দেই রে যুবক ভাইয়েরা গভীর মনোযোগের কান লাগান আমি যদি বলি আপনারা আমার শ্রোতা প্রমাণ হয়ে গেল আমি হইলাম বক্তা কথা কই না আপনি যদি বলবেন ইনি আমার ছেলে প্রমাণ হয়ে গেল আমি আপনি হলেন তার বাবা কথা কন না রাজবাব আপনি যদি বলেন এনারা আমার মুসল্লি প্রমাণ হয়ে গেল আমি হইলাম ইমাম তাহলে বাবার পরিচয় ছেলের মাধ্যমে পাওয়া যায় ইমামের পরিচয় মুক্তাদির মাধ্যমে পাওয়া যায় বক্তার পরিচয় বক্তব্যের মাধ্যমে শ্রোতার মাধ্যমে পাওয়া যায় ওরে আমার বন্ধু রে আম্মা জান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনাকে জিজ্ঞাসা করে ও মা আমিনা আপনি বলেন যখন আমার মায়ার নবী দুনিয়াতে আগমন করলেন ওই সময় মা আমেনা গো আমার মায়ের নবী কি করেছেন মা আমেনা ডাক দিয়া বলেন আমি দেখলাম আমার নবীজি দুনিয়াতে আগমন করার সাথে সাথে নিজের পরিচয় দিয়ে দিলেন আল্লাহ পাকের পরিচয় তুলে ধরলেন নিজের পরিচয় দেওয়ার পরে বলেন রব্বি হাবলি উম্মতি যখন আমার নবীজি উম্মতির জন্য কাঁদতেন উম্মতি বলতেছে তো প্রমাণ হয়ে গেল আমার নবী প্রমাণ করলো তোমরা হইলা আমার উম্মত আমি হইলাম তোমাদের নবী জোরে করো সুবহানাল্লাহ ওরে আমার বাবারা এমন একজন নবীর উম্মত আমরা রে যে কোনো দিনের জন্য পেট ভর্তি করে খাওয়া খান নাই যিনি কোনো দিনের জন্য একদম ভালো করে সুন্দর করে ঘুমান নাই কোনো দিনের জন্য মন শান্তি করে কোথাও ঘুরতে যান নাই ওরে বন্ধু রে আল্লাহ পাকের দিদারে যখন আমার নবী গিয়েছে আল্লাহ ডাক দিয়া বলেন নবী গো ও মায়ের নবীজি ও আমার মায়ের নবী আপনি আপনার জন্য কিছু
চান। আমার নবী ডাক দিয়া বলেন, আল্লাহ আমি চাই নাই আপনি আমাকে রাহমাতাল লিল আলামিন বানায় দিয়েছেন, আমি চাই নাই আপনি আমাকে কাউসারের মালিক বানায় দিয়েছেন, আমি চাই নাই চাইতে চাওয়া মাত্রই আমার কাবাকে কিবলা বানায় দিয়েছেন, আমি চাই নাই জমিনের ধন ভান্ডার চাবি আমার হাতে অর্পণ করেছেন, আমি চাই নাই চাইতে আপনি আমার কবজায় সূর্যকে করে দিয়েছেন, চন্দ্রকে করে দিয়েছেন, তারকাকে করে দিয়েছেন, জমিনকে করে দিয়েছেন, পাথরকে করে দিয়েছেন। আল্লাহ আমি চাই নাই এত কিছু দেওয়ার পরে আল্লাহ আমাকে চাইতে বলতেছ, ঠিক আছে আমার আল্লাহ আমি চাইতাম আপনি দিবেন গো আল্লাহ। আমার আল্লাহ বলেন যে আমার নবী গো হ্যাঁ আমি দিতাম, সান 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 আমার নবী ডাক দিয়া বলেন, আল্লাহ তাহলে দেন দেন আমার উম্মতের গুনাহগুলো মাফ করে দেন। ওরে উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কয় কাম দিয়া গো, উম্মতের জান্নাত দিয়া, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ মোদের রাসূল আল্লাহর মেহমান। ওরে আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। হায় রে যুবক ও মুরব্বি বাবারা, আজ যদি হবিগঞ্জ থেকে একজন ব্যক্তিকে ডক্টর ইউনূস সাহেব যদি ডাক দেয়, ডাক দিয়ে যদি বলে সানজা সাইবাত তাই দিব, এইবার তখন সে দেখবে তার ব্যাংক ব্যালেন্সের অবস্থাটা কেমন, তার ঢাকা শহরের মধ্যে ফ্ল্যাট বাসা আছে কি আছে না, তার রাস্তাঘাট তার বাসা যাওয়ার রাস্তাটা ঠিক আছে কি আছে না, তার ছেলেমেয়ের চাকরি আছে কি আছে না, কথা কোন ঠিক কে ঠিক না, এগুলো দেখবে। আমার রব তাআলা আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো সান সান আপনি আপনার জন্য কিছু চান। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও, আমার উম্মতকে maaf করে দাও। সেই মাত্র একবার চাইলেন আমার আল্লাহ পাক ৭০,০০০ জাহান্নামীকে বের করে জান্নাতি করে দিল। আমার আল্লাহ পাক বলে, নবী গো আপনি এবার কিছু চান। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মত এখনো শেষ হয় নাই, বাকি উম্মতরে maaf করে দাও। ওরে বন্ধু রে, ও যুবক ভাইরা, ও আমার মুরব্বি বাবাজিরা গো, আমার আল্লাহ পাক জিগাই ৭০০ বার জিগাইলেন, আমার নবী ৭০০ বারে উম্মতের জন্য চাইলেন, উম্মতকে maaf করতে চাইলেন। আমার আল্লাহ পাক বলেন, হাবিব ও my নবী গো জান জান আপনি যতবার চাইবেন আমি আল্লাহ ততবারে দিতাম, তবে আর চাইবেন না গো নবী, আর চাইবেন না গো রাসূল। এখানে আপনি আছেন, আমি আছি, আর কেউ নাই, আর কেউ নাই। এই যুবক ভাইরা আমার, ও আমার হবিগঞ্জের আশিক রাসূল বন্ধুরা, ও আমার ছেলে বিদগার আশিক রাসূল বন্ধুরা, একটু গভীর মনোযোগের কান লাগাও রে বাবা। উনি আমার বাবারা, আমার মায়ের নবী ওই সময় আমার রাসূল পাক আমাদেরকে বলেন নাই ওই আল্লাহর দিদারে আছেন, মাশগুল আল্লাহর দিদারে, তারপর আপনাকে আমাকে বলেন নাই আমরা কোন নবীর উম্মত হইয়াছি। এইবার বন্ধুরে আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো আর চাইবেন না, আপনি চাইবেন আমি দিতে থাকব, এখানে আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। আমি আল্লাহ জানি কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কার কত আমল আছে আমি আল্লাহ সব জানি। জানার পর আমি আল্লাহ কিয়ামত বানাইলাম আরশ হক হ্যায় মসনদে রিফাত রাসূলুল্লাহ কে देखनी है हशर में इज्जत रसूलुल्लाह के। सूरज उल्टी पलटी चांद इशारे से हो चाँद अंधे नजदी देख ले,
दे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की চিৎকার করে কি বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ আমার যুবক ভাইরা নবী আমার বলেন আল্লাহ আমার গুনাহগুলো উম্মতকে maaf করে দাও আমার আল্লাহ পাক বলেন হাবিব আমি আল্লাহ জানি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমি আল্লাহ সব জানি জানার পরে আমি আল্লাহ কিয়ামত বানাইলাম মিজান বানাইলাম কেন বানাইলাম ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মান দেখানোর জন্য আপনার মর্যাদা দেখানোর জন্য এই জন্য রে হবিগঞ্জবাসী ওরে আমার আশিক রাসূল বন্ধুরা ওরে আমার বন্ধুরি আজ এই জায়গায় বসবাসী আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়াছ এই মিথ্যা যাবে না আপনারা আমরা একটু পরে কিয়ামতের নবীকে সালাতুল সালাম জানাবো এটাও আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ব সালাতুল সালাম পড়ব এটা মিথ্যা যাবে না আমার মায়ের নবী ওই মিজানের কাছে দাঁড়াবেন রে বাবা আমার আল্লাহকে বলবে আল্লাহ আমার উম্মতের মিজান তুমি কায়েম করে দাও যে মাত্র মিজান কায়েম হয়ে যাবে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে ওরে আমার ফেরেশতারা রে বলো 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 আমার এই বান্দার খবর কি বলো ফেরেশতা ডাক দিয়ে বলবে আল্লাহ এই বান্দার খবর হলো তার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে যে এই মাত্র এইভাবে বলবে রে বাবা ইনদিমিন টাইমে আমার মদিনাওয়ালা মুস্তাফা মায়ের নবীজি এক টুকরা কাগজ পকেট থেকে বের করবেন কাগজ মোবারক বের করার পরে নেকির পাল্লার মধ্যে রেখে দিবেন আমার আল্লাহ পাকের কাছে ফেরেশতা জিজ্ঞাসা আল্লাহ একটা ঘটনা ঘটে গেছে আমার আল্লাহ বলবে কি ঘটনা ঘটছে আমার ভাইরা আল্লাহ পাকের ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দার গুনার পাল্লা ভারী হয়ে গেছে কিন্তু তোমার হাবিব এমন একটা কাজ করেছে এক টুকরা কাগজ বের করে তার নেকির পাল্লায় দিয়েছে ওই নেকির পাল্লাটা সাথে সাথে ভারী হয়ে গেছে উনি আমার বাবারা কিতাবের মধ্যে আসছে রে বন্ধু আমার মায়ার নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কাগজের ব্যাখ্যাটা দিয়েছেন এইভাবে আমার সাহাবারা এই আমার উম্মতেরা রে আমার দিওয়ানারা আমার প্রেমিকরা আমার পাগলেরা যারা দুরূদ শরীফ আমি রাসূলকে দেখি নাই না দেখি আমি নবীর প্রেমকে নিয়ে আমি নবীর সাথে দুরূদ সালাম প্রেরণ করবে তার দুরূদগুলো আমি রাসূলের দরবারে থাকবে না ওই দুরূদগুলোকে আমি রাসূল কিয়ামতের ময়দানে কাগজের রূপে রূপান্তরিত করে তাদের আমল আমার মধ্যে উঠাইয়া দিব এই জন্য দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না কারা কারা চাই না হাত তোলেন চেক করলাম দেখি আপনারা কেমন আছেন কারা কারা দুরূদ শরীফ পড়তে চাই দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলে ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ চলবে আর একটু সামনে যাবনি কথা কয় না কেন এই ভাবছিলাম তো এইদিকে তোমার আমার আওয়াজ খাবে না কথা আসলে নবীর প্রেমিকরা কার জবানে নবীর প্রেমের কথা শুনে শুরু কাফেরের মুখেও যদি নবীর প্রেমের কথা বের হয় তারপরে নবীর প্রেমিকরা অ্যাকসেপ্ট করতে দ্বিধাবোধ করে না কথা বলেন ঠিক কি ঠিক না নবীজি মেরাজ থেকে আসেন আবু জাহেল সিদ্দিক আকবরকে বিভ্রান্ত করার জন্য খবরটা নিয়ে বাসার মধ্যে এসে লজ করলেন আবু বকর জি দরজা খুলে দিলেন কি ব্যাপার এত সকাল সকাল বলে হেভি একটা খবর নিয়ে আসছে কি খবর বলে খবর এটাই কোন ব্যক্তি যদি বলে এক রাতে বাইতুল মুকাদ্দাস আপনার কাবা শরীফে বাইতুল মুকাদ্দাস ওখান থেকে প্রথম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করে আবার এক রাতে আসে উজুর পানি গড়গড়ায় যাচ্ছে এটা যদি কেউ বলে এটা কি মানবা তুমি বলে আমি কখনো মানব না বলে তাহলে এটা তোমার নবী বলছে এখন কি করব বলো সিদ্দিক আকবর বলে আমার নবী যদি বলে থাকে তাহলে রাইট আমার নবী যদি বলে থাকে অবশ্যই আমার রাসূল গিয়েছে In the meantime, আমার রাসূলের পাক সাহাবী রাসূলকে নিয়ে মিরাজ শরীফের বিষয়ে কথা বলছেন সিদ্দিক একবার মনের আনন্দেই দৌড়ে আসছে আমার নবী মিরাজ শরীফে গিয়েছেন
এই এই এদিকে 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 দেখো বাবা, ডিস্টার্ব করো না। আমার সিদ্দিক একবার মনের ইচ্ছায় খুশিতে দৌড় দিয়ে আসতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, আমি যে মেরাজে গিয়েছিলাম এটার সাক্ষী কে দিবে? সিদ্দিক একবার বলে, হুজুর আমি দিব। নাই বলেন, আবু বকর তুমি কিছু জানো নাই, শুনো নাই, তুমি তো এই মাত্র আসলে, তুমি সাক্ষী কেমনে হবা? বলে, হুজুর আমি শুনেছি। কার থেকে? বলে, আবু জাহেলের মুখ থেকে শুনেছি। বিশ্বাস করে নিছো? 100% বিশ্বাস করছি। আল্লাহ দেখে নাই, আপনি বলছেন মেনে নিয়েছি। জান্নাত দেখে নাই, আপনি বলছেন মেনে নিয়েছি। জাহান্নাম দেখে নাই, আপনি বলছেন মেনে নিয়েছি। পুলসিরাতের পুল দেখে নাই, আপনি বলেছেন মেনে নিয়েছি। তো স্বয়ং আল্লাহকে যদি আপনার বলাতে আমি মেনে নিতে পারি, তো আপনি আল্লাহর দিদারে গেছেন, এটা কেন মানবো না? নবী বলেন, সিদ্দিক আকবর, আবু বকর তুমি আজ থেকে সিদ্দিক, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আমি একটা বিষয় বলছিলাম, রাফা'না লাকা যিকরাক। নবীর আলোচনা করলে দাম বেড়ে যাবে, মান বেড়ে যাবে। একদিন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোল মোবারকে আমার নবী আরাম ফরমাচ্ছেন রাত্রবেলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আসমানে যতগুলো তারকারাজি দেখা যায়, এতগুলো কোন উম্মতের আপনার আমল আসেনি। আপনার উম্মতের মধ্যে এত পরিমাণ কোন উম্মতের আমল আসেনি। নবী আমার ডাক দিয়া বলেন, আয়েশা, জি জি আছে আছে আছে, আয়েশা জি আছে। নবী আমার ডাক দিয়া বললেন, বলার সাথে সাথে আম্মা জান জিজ্ঞাসা করলেন, ও মায়ের নবীজি, তার নামটা কি বলা যাবে? জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। তার নাম কি বলা যাবে নবী গো? আমার নবী বললেন, জি আয়েশা বলা যাবে। হুজুর নামটা তাহলে বলে দেন। আমার মায়ের নবী ডাক দিয়ে বললেন, আয়েশা শোনো শোনো, তার নাম হলো অন্য কেউ নয়, তার নাম হলো হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমি যে বাসায় ছিলাম, আপনার যদি আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর ওই বাসায় কারা কারা আছে, যাদেরকে জয়জনকে আমি দেখেছি, বলতে পারবো কি পারবো না? কথা কন না, কে পারবো কে পারবো না? যদি না দেখতাম তাহলে বলতে পারতাম না। আমার আম্মা জান জিজ্ঞাসা, নবী গো, আসমানে যতগুলো তারকা দেখা যায়, এতগুলো এই তারকার সমতুল্য আপনার উম্মতের কোন উম্মতের আমল আসেনি। তাহলে আগে বুঝতে হবে এই জায়গায় তারকার সংখ্যা কত আছে, এটা আগে জানতে হবে। কথা কয় না, কথা কয় না, বিষ্ণু ভাইরা বুঝতেছেন না? আমার নবীকে জিজ্ঞাসা করলাম, আসমানের তারকার সমতুল্য আমল, তাহলে আমার নবী জানেন তারকা কত আছে? এটা আমি বললাম না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়া বলেছেন, যে আমার মায়ের নবী গো, আসমানে যতগুলো তারকা আছে এই পরিমাণ উম্মতের আমল আসেনি। তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকার নিজের আকীদা, নিজের বিশ্বাস এটা ব্যক্ত করলেন, প্রচার করলেন, এটা জানাইয়া দিলেন বিশ্ববাসীরা, আমি আয়েশা সিদ্দিকার আকীদা হলো এটা, এই তারকা যদি খবর কারো না থাকে, আমার নবী জানে কতগুলো আসমানে তারকা আছে। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার নবী কেন জানবে না রে? আমার নবী কি কারণে জানবে না? কেন জানবে না? আমার নবী তো জানবে, নবীর সামনে তো সবকিছু সৃষ্টি। কথা কন না কেন?
নবীর সামনেই তো সবকিছু সৃষ্টি। আমার যুবক ভাইরা একটু গভীর মনোযোগের কান লাগান। ও আমার বাবারা, একটু ধৈর্যশালী আপনাদের মধ্যে, চিন্তা করবেন না, আমি যথাসময়ে শেষ করে দিব। একটু সামনে বাড়ি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর জন্য আমি ভিতরে ঢুকলাম। মায়ের সিদ্দিকা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবীজি, ও মায়ের নবী গো, সিদ্দিকে আকবরের আমল রাখত, আমার আব্বাসের আমল কোথায়? এতগুলো তারকার সমতুল্য যদি আপনার উম্মত ফারুকে আজমের এত আমল হয়ে থাকে, ফারুকে আজমের আগে আমার আব্বা আপনার উপর ঈমান আনছে, তাহলে আমার আব্বা জানার আমল কোথায় গেছে? জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আম্মা দারসা সিদ্দিকা বলতেছেন, নবী গো, আমার আব্বা তো ফারুকে আজমের আগে মারা গেছে, আমার আব্বা তো ফারুকে আজমের চাইতে বেশি আপনাকে সময় দিয়েছে, আমার আব্বার আমল কই? আমার নবী বললেন, আয়েশা, জানতে চাও তোমার আব্বার আমল কোথায়? আরে জানতে চাও? তাহলে শুনে নাও, হিজরতের রাতে তোমার আব্বা গারে সুরের মধ্যে আমার সঙ্গে 3 রাত ছিল। এক রাতের আমল যদি এক পাল্লায় করে দেওয়া হয়, উমরের সারা জীবনের আমল যদি আর এক পাল্লায় করে দেওয়া হয়, তোমার আব্বার এক রাতের আমল বরাবর উমরের সারা জীবনের আমল হবে না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কত রাকাত নামাজ পড়েছে গুহার ভিতরে? কত রাকাত নামাজ পড়েছে? কতবার হজ করেছেন? কতবার যাকাত দিয়েছেন? কতবার তিলাওয়াত করেছেন? আমার যুবক ভাইরা, সিদ্দিক আকবরের জীবনী দেখবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফদালুল বাশার বা'দাল আমবিয়া বিতাহকিক আমিরুল মুমিনিন আমির হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মানুষের মধ্যে, নবীগণের পরে, রাসূলগণের পরে সমস্ত মানুষের ঊর্ধ্বে যার মর্যাদা, যার বৈশিষ্ট্য, যার সম্মান, যার বৈশিষ্ট্য রয়েছে, তিনি হলেন সিদ্দিক আকবর। এবং আমার সিদ্দিক আকবর, আপনার দাম এত বাড়লো কেন? আপনার মর্যাদা এত বাড়লো কেন? এই কারণে বাড়লো, সিদ্দিক আকবর আমার নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করে। কথা বলেন ঠিক কি ঠিক না? সিদ্দিক আকবর আজকে আমার নবীর পাশে জায়গা পেয়েছে। এটা টাকার জোরে নয়, ক্ষমতার জোরে নয়, পাওয়ারের জোরে নয়, ইবাদতের জোরে নয়, এটা একমাত্র প্রেমের বদৌলতে পেয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই প্রেমিক হতে চাই কি চাই না? এই প্রেম নিয়ে কবরে নামতে চাই কি চাই না? আমার নবী বলেন, তোমরা মাদ্রাসা দারুল আরকাম ছিল ওই সময়। আমার মায়ার নবী শিক্ষা দিতেন। ওই শিক্ষার মধ্যে কি ছিল? কিতাব কি ছিল? কোনো কিতাব ছিল না। সাবজেক্ট কি ছিল? কোনো সাবজেক্ট ছিল না। আমার ভাইরা, আমার নবীজি বসতেন, সাহাবী রাসূল আসতেন, সাহাবী রাসূল আমার নবীর দিকে তাকায় থাকতেন। এখানেই শিক্ষা হয়ে যেত। নবীকে দেখলে মুফাসসিরের সম্রাট হয়ে গেল। কথা কয় না? আজ মুফাসসিরের দিক দিয়ে যাবেন, ইমাম সাহাবীর মধ্যে পাওয়া যাবে। মুফাসসিরের হেড সাহাবীর মধ্যে। আমার ভাইরা, মুহাদ্দিসের হেড সাহাবীর মধ্যে, মুফতির হেড সাহাবীর মধ্যে, ফকির হেড সাহাবীর মধ্যে। ইজমা কিয়াস। আমার যুবক ভাইরা, এক কথায় পৃথিবীর মধ্যে যত বড় বিশ্বের মধ্যে আপনার জ্ঞানী ব্যক্তি হোক না কেন, তার চাইতো জ্ঞানী ব্যক্তি সাহাবী রাসূল। কথা কন না কেন? কি কারণে? কারণ কি? কারণ একটাই, এনারা সরাসরি আমার নবীর থেকে ইলম অর্জন করেছেন। একটা ইলম আছে যে ইলম কিতাবে পাওয়া যায় না, যেটাকে ইলমে লাদুনি বলা হয়, ইলমে মারিফাত বলা হয়। সিনা টু সিনা। আমার নবী কয়েকবার দোয়া করেছেন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবী বলে, আল্লাহ আমার চাচাতো ভাই হযরত ইবনে আব্বাসকে কোরআনের শাব্দিক জ্ঞান দান করেন। কোরআনের ব্যাখ্যা করার জ্ঞান দান করো। কিতাবের মধ্যে আসছে, মাঝে মাঝে আমার মায়ের নবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিনার মধ্যে জড়িয়ে নিতেন। সিনার মধ্যে জড়িয়ে নিয়ে এমন ইলম দিয়েছে, কিতাবের মধ্যে আসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আপনার কি বলে
স্টেটস বানাইলেন, বাসার মধ্যে একটা ঘর নির্মাণ করলেন, যেই ঘরটা শুধু দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য বানাইলেন। বানানোর পরে শিক্ষা দিত কিভাবে জানেন? সিদ্দিকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করতেন, আতর লাগাতেন, নতুন কাপড় পরিধান করতেন, করার পরে এসে বসতেন। বসার পরে জিজ্ঞাসা করত, যাও কোরআনের বিষয় কে জিজ্ঞাসা করবে তারা সবাই ভিতরে আসো। সবাই ভিতরে আসতো, ঘর ভর্তি হয়ে যাইতো। বলে জিজ্ঞাসা করো তোরা আমাকে। জিজ্ঞাসা করতেন, ঠাস ঠাস করে উত্তর দিতেন, বুঝাই দিতেন। বলে তোমরা এখন চলে যাও। তারপরে বলতেন হাদিস শরীফের বিষয়ে কে জিজ্ঞাসা করবে তারা আসো। আসতেন, জিগাইতেন, উত্তর দিতেন, চলে যাইতো। তারপর আসতেন, আপনারা মাসলা মাসাইল সম্পর্কে কে জিজ্ঞাসা করবেন আসেন। সবাই আসতো, মাসলা মাসাইল জিজ্ঞাসা করতো, সমাধান দিয়ে দিতেন, চলে যাইতো। তারপর ইলমে মিরাস, যেটা আপনার কি বলে জমি বন্টনের যে এলেমটা রয়েছে, এই সম্পর্কে তোমরা কে জিজ্ঞাসা করবে আসো। সবাই আসতো, উনি সুন্দর করে বুঝাই দিতেন কার হক কটা আছে, কার হকে কতটুকু জমি পাওয়া যাবে। কিন্তু আমরা তো বর্তমান সমাজে ভাইয়ের হক ভাই নিয়ে নিচ্ছি, কতক্ষণ ঠিক ঠিক না, বোনের হক মেরে খাচ্ছি, ভাইয়ের হক মেরে খাচ্ছি, চাচার হক মেরে খাচ্ছি, ভাতিজার হক চাচাই মেরে খায়। আমার ভাইরা, অন্যায়ের বিচার এই আমাদের ময়দানে আছে কি আছে না? আছে কি আছে না? অবশ্যই। আমরা কি অন্যায় পথে চলবো? কতক্ষণ নাকি অন্য পথে চলবো? না না যুবক ভাইরা আমার, আজ দেখেন কত সুন্দর এই মাহফিলের মধ্যে দুইটা বাচ্চাকে পাগড়ি পরিধান করা হয়েছে। একজন বাচ্চা যদি আলেমে দ্বীন হয়, হাফেজে কোরআন হয়ে যায়, হাফেজে কোরআন, হাফেজে কোরআন অনেকগুলো ব্যক্তিকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। তার মধ্যে মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, এদের সবাইকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু সবচেয়ে চমৎকার বিষয় হলো আমার নবীর হাদিস শরীফের মধ্যে বলেন, তার ওই হাফেজে কোরআনের মা বাবার মাথার উপরে একটা মুকুট পরানো হবে। মুকুট পরানো হবে, মুকুটের মধ্যে যে পাথর থাকবে না, পাথর, কথা কয় না, কথা কয় না, পাথর আছে কিনা, ওই পাথরের মধ্যে আমার নবী বলেন ওই পাথর থেকে এমন আলো বের হবে, এমন আলো বের হবে, ৭০,০০০ সূর্য, ৭০,০০০ সূর্য একত্রিত করে যত আলো হবে তার চাইতে বেশি আলো ওই হাফেজ সাহেবের মা এবং বাবার মাথার উপরে যে মুকুট থাকবে, ওই মুকুটের এক একটা পাথর থেকে বের হবে। কিয়ামতবাসী জিজ্ঞাসা করবে, রব তাআলা এটা কে, কাকে এত সম্মানী মুকুট পরিধান করা হয়েছে? আমার রব্বুল আলামিন আল্লাহ আযজা ওয়া জাল বলবেন, বান্দারা, ওরে আমার বান্দিরা, কিয়ামতবাসীরা জানতে চাও, এরা হলো ওই ব্যক্তি যারা দুনিয়াতে নিজের সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছে। হাফেজে কোরআনের দাম আছে কি আছে? জোরে কান আছে কি আছে? হাফেজে কোরআন রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, এখন হাফেজি কমপ্লিট করে নাই, শুধু মাদ্রাসায় পড়তেছে, এই ছাত্র যদি তালেবে ইলম ছাত্র যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার পাশে যদি কবরস্থান থাকে, ওই কবরস্থানের আযাব ৪০ দিন পর্যন্ত বন্ধ হয়ে যায়। কয়দিন? আবার ৪০ দিনের মাথা যদি আরেকবার হেঁটে যায়, ওই দিন থেকে আবার ৪০ দিন বেড়ে যায়। এই জন্য যুবক ভাইরা আমার, নিজের সন্তানদেরকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, দ্বীনের জ্ঞান দান করবেন। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান, দুনিয়ার এলেমে আপনারা তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, সমস্যা নাই। তবে মনে রাখবেন, নিয়ত করে নেন, আপনি সর্বপ্রথম আপনার বাচ্চাটাকে কোরআনের ইলম দান করবেন, কোরআনের জ্ঞান দান করবেন। যুবক ও মুরব্বি বাবাজি লাগো, মানুষ মারা যায়, মারা গেলে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমলের দরওয়াজাগুলো বন্ধ করে দেন। কিন্তু তিনটা এমন রাস্তা আছে মারা যাওয়ার পরেও কোনোদিন বন্ধ করা হয় না। মারা যাওয়ার পরেও
বন্ধ করা হয় না। ওরে আমার যুবক ভাইরা, আমার মায়ার নবীর কদম মোবারকে সাহাবী রাসূল আছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মেয়ে নবীজি, কোন তিনটা আমল যেটা বন্ধ করা হয় না? আমার মায়ার নবী ডাক দিয়া বললেন, ও আমার সাহাবারা রে, ও আমার সাহাবারা, শুনে নাও, শুনে নাও। এক নম্বরে হলো ইলমের খেদমত। কিসের খেদমত? ইলমের খেদমত। আজকে আমার হাফেজ মোহাম্মদ সোহাগ ভাই, তিনি মাদ্রাসা দিয়েছেন, এলাকাবাসী এখানে কমিটি বিন্দু আছেন, মাদ্রাসার মধ্যে শ্রম দিতেছে। এই যে বাচ্চা দুইটা হাফেজা কোরআন হয়ে গেল, হুজুর এই দুইটা এমন একটা গাছ লাগাই দিয়েছে, আল্লাহ না করুক উনি যদি এই মুহূর্তে ইন্তেকাল করে যায়, কবরের মধ্যে ওনার আমল কিন্তু বন্ধ হয়ে যাবে। এই যে দুইটা বাচ্চার মাথায় পাগড়ি পরিধান করা হয়েছে, আপনারা চাইলো একদম বাদ যদি মাঝখানে তৈরি করে দেন, কোন বাদ দ্বারা তার আমলটাকে বন্ধ করতে পারবেন না, সওয়াবটাকে বন্ধ করতে পারবেন না। এলেমের খিদমত করে দিয়েছে উনি হাফেজ, আরেকজন হাফেজ তৈরি করে গেছে। মাঝখানে যত বড় প্রাচীর করে দাও না কেন, ওই সবটা তুমি বন্ধ করতে পারবে না। ইনি কবরে চলে যাবে। আমার যুবক ভাইরা, ওই হাফেজ ছাত্র, ইনি যে ছাত্র লিখে গেছে, ওই ছাত্র এনার জন্য দোয়া করুক অথবা না করুক, মনে করুক অথবা না করুক, একটা হরফ যদি তেলাওয়াত করে রেখে ওই হরফের সবটুকু ডাবল করে আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তার শিক্ষকের কবরের মধ্যে পাঠাইয়া দিবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এটা কোনো বন্ধ হবে না। দুই নম্বর হলো নেক আওলাদ। কোন আওলাদ? কথা কয় না। নেক আওলাদ ছেলে আছে, হাফেজ বানাইলেন, আলেম বানাইলেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলেন। যুবক ভাইরা, এই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার কারণে আপনার ওই ছেলেটা, যে ছেলেটাকে আপনি হাফেজ বানাইছেন, যেই মেয়েটাকে আপনি আলেমা বানাইছেন, হাফেজা বানাইছেন, এই ছেলে মেয়েকে দুনিয়ার মধ্যে আপনি রেখে গেছেন, কোনো কিছু দিয়ে যেতে পারেন নাই, কিন্তু এমন একটা শিক্ষার আপনি ব্যবস্থা করে দিয়েছেন। যুবক ভাইরা রে, কোন বাবা যদি সন্তানকে শিক্ষা না দেয়, নোট করবেন, কোন বাবা যদি সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়ার কেন্দ্রে অর্থাৎ মাদ্রাসার মধ্যে যদি অ্যাডমিশন না করায় দেন, ভর্তি যদি না করায় দেন, ছেলে যদি নিজের ইচ্ছায় ভর্তি হয়ে যায়, বাবা পড়াক অথবা না পড়াক, কিন্তু বাবা হওয়ার কারণে ওই ছেলেটা যদি আপনার হাফেজ করা হয়ে যায়, এর সওয়াবগুলো কিয়ামত পর্যন্ত তার বাবার কবরের মধ্যে অটোমেটিক যেতে থাকবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? অনেকের মনে প্রশ্ন, অনেকের মনে প্রশ্ন আছে, হুজুর আমরা হাফেজ হতে পারি নাই, আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারি নাই, তাহলে কি আমাদের কোনো সুযোগ নাই? তাহলে কি আমাদের কোনো ব্যবস্থা নাই? তাহলে আমরা কবরে যাব, ওই কবরের মধ্যে আমরা সওয়াব অটোমেটিক পাবো, এটার কোনো সুব্যবস্থা নাই? আমি বলবো আছে, আছে রে বাবা, ওটার নাম হলো সাদকায়ে জারিয়া। আপনি হাফেজ হন নাই, হাফেজ সন্তান খুব বানাতে পারেন নাই। আপনার এলাকায় যে মাদ্রাসা চলছে, এই মাদ্রাসার মধ্যে অর্থ দ্বারা সহযোগিতা করেন, ফ্যান দ্বারা সহযোগিতা করেন, ধান দ্বারা সহযোগিতা করেন, চাল দ্বারা সহযোগিতা করেন। মাদ্রাসার মধ্যে আসো, এসে দেখো কমিটির সঙ্গে বসো, হুজুরের সঙ্গে বসো, এলাকায় কমিটির সঙ্গে আসো, মাঝে মাঝে আসো। এই যে শীতের সময় আসার মধ্যে ল্যাব মোড়াইয়া তুমি ঘুমাও, একবার শুধু রাত 3টা বাজে আসিও, মাদ্রাসার মধ্যে এসে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তাহাজ্জুদের সময় ঠান্ডার মধ্যে কাঁপছে, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কোরআনটা খুলে যুক্তি স্যার পড়তেছে, যুক্তি আসার পড়তেছে। এই জন্য রে যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবাজিরা গো, একটু গভীর মনোযোগের কাল লাগান। এরকম মাদ্রাসায় যদি আপনারা কিছু দিয়ে যেতে পারেন, ওই বাচ্চাগুলো একটা হরফ যদি তেলাওয়াত করে যায়, আপনার অর্থ দ্বারা একজন যদি হাফেজ কোরআন হয়ে যায়, আলেমে দ্বীন হয়ে যায়, আপনার একটা সারা গাছ লেগে গেছে, আপনি মারা যাবেন, অটোমেটিক আপনার
আপনার কবরে এখান থেকে সওয়াব ট্রান্সফার হতে থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মাদ্রাসা বানাইলেন, মাদ্রাসা বানাইলেন, একটা মাদ্রাসা মধ্যে একজন হাফেজ হয় এরকম না, হাফেজ হয় বের হয়, হাফেজ হয় বের হয়, হাফেজ হয় বের হয়। এই যে একটা কোম্পানি বানাইলে যতদিন মাল প্রোডাকশন চলবে ততদিন সব চলবে। কথা কয় না কে? কথা কয় না কে? আমার বন্ধুরা, ও আমার যুবক ভাইরা, এই জন্য আমাদেরকে মনটা নরম করে দান করার দরকার আছে কি আছে না? আমরা নবীর জন্য কিছুই দিতে পারি না, দিনের জন্য কিছুই দিতে পারি না। আমার মায়ের নবীজি জিহাদের ময়দানে যাচ্ছেন, ইন দি মিন টাইমে একজন মহিলা আসলো। মহিলা সেটা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ও মায়ের নবী গো, আমার পোলাটারে নেন, আমার সন্তানটাকে নেন, জিহাদের ময়দানে নিয়ে যান, তাকেও জিহাদের ময়দানে শরীক করেন। নবী আমার বলে, ওরে আমার দিওয়ানি, ওরে আমার উম্মতি, কি ব্যাপার বলো না বলো? তোমার সন্তান তো যুদ্ধ করতে পারবে না, তোমার সন্তান তো চলতে পারে না, তুমি কেমনে কিভাবে এই সন্তানটাকে দিচ্ছ যুদ্ধ করার জন্য? এইবার মহিলা ডাক দিয়া বলেন, ও মায়ের নবীজি, আমি জানি এই সন্তান আমার তরবারি ধরতে পারবে না, তীর মারতে পারবে না, বর্ষার আঘাত করতে পারবে না। ও নবী গো, তবে একটা কাজ করতে পারবে, যখন কোন ইহুদিরা, যখন কোন কাফেররা আপনার দিকে নিশানা করে তীর মারবে গো নবী, ওই সময় আপনার সিনা মুবারকের সামনে, অর্থাৎ তীরের সামনে আমার সন্তানটাকে লাগাই দিয়েন, যাতে যেন আমার ওই সন্তানের গায়ে তীর এসে আটক হয়ে যায়। তীর যেন আপনার শরীর মুবারকে পশম পরিমাণ যেন আপনার কোন ক্ষতি করতে না পারে। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। এই জন্য রে যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, আজকে শেষ হবে না বুঝি? কথা কয় না। শেষ হবে, শেষ হবে। আর লোক তো বাড়ছে দেখছি, হ্যাঁ? তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। হচ্ছে না, আরো জোরে, দেখিতে কতদিন বাকি বলো না। তোমার সুরত ইবলিস শয়তান ধরতে পারে না, অন্য কারো সুরত ধরতে কষ্ট লাগে না। তোমার সুরত ইবলিস শয়তান ধরতে পারে না, অন্য কারো সুরত ধরতে কষ্ট লাগে না। আমি কি বলিব তোমারি শানিয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমারি শানিয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না, দেখিতে কতদিন বাকি বলো না। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কে ঠিক না? আয় জোরে বলেন ঠিক কে ঠিক না?